দর্শক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের সংবাদ সংযোগে। আমরা প্রতিবেদন দেখছিলাম এবং প্রতিবেদন দেখে আমরা যতটা বুঝলাম যে লড়াইটা কিন্তু এখন আর তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউরোপের কয়েকটি দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত হয়ে গেছে। পরিস্থিতি আসলে এখন কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এখন যুদ্ধের যে প্রকৃতিটা যেটা আমরা দেখছি, সেটা দেখে মনে হচ্ছে যে বিভিন্ন অ্যাক্টর এখানে জড়িয়ে পড়ছে। যেমন যুক্তরাজ্য তার ঘাঁটি ব্যবহারের জন্য একটা মতামত দিয়েছে। তো যুক্তরাজ্যের ঘাঁটিগুলো যখন ব্যবহৃত হবে, যেমন বাহরাইনে যুক্তরাজ্যের একটি বড় নৌঘাঁটি একটি রয়েছে, সেটি যখন ব্যবহার হবে এবং সেখান থেকে যখন আক্রমণ পরিচালিত হবে, তখন হয়তো ইরানও সেখানে আক্রমণের চেষ্টা চালাবে। পাশাপাশি অন্যান্য রাষ্ট্রগুলো যদি এই ধরনের সুবিধা যখন দেবে, তখন সেগুলোর উপরও ইরানের আক্রমণ যখন পরিচালিত হবে, তখন কিন্তু সেই রাষ্ট্রগুলোরও একটা এই যুদ্ধে জড়িয়ে পড়ার একটা লেজিটিমেসি তৈরি হবে। তো সব দিক থেকে যেটা মনে হচ্ছে, যদি সেই পরিস্থিতির দিকে যায়, তাহলে একটা মানে বহুপাক্ষিক একটা যুদ্ধ কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। এবং পাশাপাশি বা মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলোতে ইরানের বিরুদ্ধে প্রধান যেটা অভিযোগ, যে রিজিওনাল ইনফ্লুয়েন্স, এবং মধ্যপ্রাচ্যের বিশেষ করে আপনার ইরাক ও তারপরে সিরিয়া, আপনার লেবানন, এই সমস্ত রাষ্ট্রের কিছু গ্রুপকে যে প্রক্সি ওয়ারের জন্য বিভিন্ন সময় ইরান তৈরি করে থাকে, তাদেরকে প্রস্তুত করে রাখে। তো তারা বিভিন্ন ধরনের প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যে লেবানন থেকে হিজবুল্লাহ যে গোষ্ঠীটা আছে, সেটা কিন্তু ইসরায়েলে আক্রমণ করা শুরু করেছে। তো এইভাবে যদি চলে, তাহলে দেখা যাচ্ছে একটি মানে পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে একটা যুদ্ধটা ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে এটা খুব একটা ডিজাস্টারাস একটা ব্যাপার হয়ে যাবে সারা বিশ্ববাসীর জন্য। ইতিমধ্যে আপনি জানেন যে হরমুজ প্রণালীও বন্ধ রয়েছে, সেখানে বহু জাহাজ হরমুজ প্রণালী ঢোকার আগেই সেখানে অপেক্ষা করছে, আসতে পারতেছে না এদিকে। তো সারা বিশ্বব্যাপী একটা তেলের সংকট হতে পারে। পাশাপাশি দুবাইতে হামলা চালাচ্ছে ইরান। দুবাইতে কোনো ঘাঁটি নাই, কিন্তু তারপরেও দুবাইতে হামলা চালাচ্ছে। কারণ হচ্ছে যে দুবাইতে ব্যবসা বাণিজ্যের একটা, ট্যুরিজমের একটা হাব। তো সেই জায়গায় ব্যবসা হামলা চালিয়ে একটা স্ট্র্যাটেজিক্যালি একটা লাভবান হওয়ার জন্য ইরান চেষ্টা চালাচ্ছে। তো সব দিক থেকে এই যুদ্ধটা পুরো মধ্যপ্রাচ্যে এখন ছড়িয়ে পড়বে এমন লক্ষণ খুব স্পষ্ট। আর ট্রাম্প পাশাপাশি তিনি কিন্তু আলোচনারও একটা কথা বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই আলোচনার আহ্বানের স্ট্র্যাটেজিটা হচ্ছে ট্রাম্পের এমন যে তিনি কিছু সামরিক লক্ষ্য অর্জন করবেন বলে মনে হচ্ছে। সামরিক লক্ষ্য অর্জন করার পরে তিনি হয়তো আলোচনার একটা দুয়ার তিনি খোলা রেখেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক এই স্ট্র্যাটেজিটা জি, এটাই মনে হচ্ছে আর কি। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে কত সপ্তাহ যুদ্ধটা চলবে। জি। তো এর মেজবাউল অর্থটা আজম হচ্ছে যে সওদাগর, আপনি যেমনটি বললেন যে একটি সামরিক বিষয় চলেই আসে আলোচনার ক্ষেত্রে, ট্রাম্পের চাওয়ার জায়গাটাও সেখানেই ঠিক বৈঠকে। কিন্তু আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে গণমাধ্যমে কিন্তু একটি খবর বেশ চড়াও এখন, যে ইরানে হামলার জন্য ট্রাম্পকে সৌদি আরব অনুরোধ করেছিল, কিন্তু ইরানে হামলা হলে তো তাদেরও আক্রান্ত হবার একটা বিষয় ছিল এবং সেটাই ঘটেছে। তারপরও তারা এই বিষয়টিতে কেন মত দিল, আপনার বিশ্লেষণ কি বলছে ছোট করে একটু বলবেন আমাদের? জি, দেখেন, সৌদি আরব হচ্ছে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় একটা বন্ধু রাষ্ট্র। এবং সেখানেও আপনার মার্কিন কিছু স্বার্থ, ইন্টারেস্ট, তারপরে যৌথ রয়েছে, এবং ডিফেন্স ট্রিটি রয়েছে বিভিন্ন ধরনের। তো সৌদি আরব যে ফাইনালি যুদ্ধ শুরু হয়ে গেলে ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা দেয়া, বিভিন্ন দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা দেওয়ার জন্য সৌদি আরবের মতো রাষ্ট্রগুলা, মধ্যপ্রাচ্যের আর অনেক রাষ্ট্র, তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। এটা আমাদের কাছে অনেক সময় অস্বাভাবিক মনে হয়, কিন্তু আসলে দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মধ্যপ্রাচ্যের এরকম অনেক রাষ্ট্রের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি স্থাপন করেছে। বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ঘাঁটি স্থাপন করেছে। তো এই সমস্ত ঘাঁটি স্থাপন করার সময় বিভিন্ন ধরনের ডিফেন্স ট্রিটি কিন্তু স্বাক্ষরিত হয়েছে। এবং ট্রিটি গুলো যখন স্বাক্ষরিত হয়েছে, এই ট্রিটি গুলো অনুযায়ী কিন্তু
এই সমস্ত রাষ্ট্র ইনক্লুডিং সৌদি আরব আপনি যেমনটি বললেন, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে এরকম যুদ্ধ যখন শুরু হবে তখন তাদেরকে সর্বাত্মক সহায়তা করবে। এর বাইরে খুব মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর খুব তেমন কিছু করার আছে বলে আমার কাছে মনে হয় না। যদি থাকে তাহলে সেটা হচ্ছে সবাই মিলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝায়, তাদেরকে যদি যুদ্ধ বন্ধের জন্য রিকোয়েস্ট করে যদি কোনো কিছু করতে পারে, সেটি হচ্ছে একটা দিক। কিন্তু চুক্তি অনুযায়ী সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করা আসলে সৌদি জি, আরব সহ কোনো যে সমস্ত রাষ্ট্রের সাথে ডিফেন্স ট্রিটি রয়েছে, কোনো রাষ্ট্রের পক্ষেই কিন্তু সম্ভব সরাসরি নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করা কিন্তু একেবারে অসম্ভব। অসম্ভব একটি বিষয়। মিসবাউল আজম সওদাগর, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করাটা আসলেই বেশ কঠিন এবং অসম্ভবের বিষয় হয়ে দাঁড়াবে আসলে মধ্যপ্রাচ্যের অনেক দেশের জন্যই। কিন্তু আমরা আশা করছি যে এই যুদ্ধের অবসান খুব তাড়াতাড়ি হোক এবং বিশ্বে শান্তি আসুক। আবার অসংখ্য ধন্যবাদ মিসবাউল আজম সওদাগর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।